যে কতগুলো কেটে নিয়েছি আজকে বানাবো বলে। তো চলো, ওয়ান পিস না কমপ্লিট। ঠান্ডা লাগছে কারণ আজকে আসছে আমাদের গুছিয়ে, তার বাইরে আরেকটা বেডশিট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। এখন বাজছে সময় সকাল 8:30 আর আজকে হলো আমাদের এখানে ভোট। তো ইলেকশনের জন্য আজকে বাবার স্কুল বন্ধ আর ভোট দিতে আমি এখনও যাইনি। দেখো আমার হাত চেক করে নাও, আমি কিন্তু যাইনি। আর যখন যাব এটা তো দেখলে বুঝেই নেবে, এখানে একটা দাগ যে থাকবে। তো চলো, মাঝখানে জো লাগিয়ে দিলাম, হিন্দি এসে পড়লো। তো চলো, ভোট যখন দিতে যাব তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর ভোট দিতে যাব আমি শীতলাবাড়িতে। তো মা যখন যাবে মা আমাকে ফোন করবে, জায়গাটা একটু খালি খালি থাকলে, ফাঁকা ফাঁকা থাকলে তখনই আমাকে ডাকবে, কারণ আমি বেশি সময় বসতে পারবো না। কারণ আজকে আসছে আমাদের ননদও ভোটের জন্যই আসছে আর কি, সেটাই। আর ঘরের অবস্থা দেখো, বাবাই কি ঘরটাকে পুরো একদম এলোমেলো করে একদম নিচে সব ফেলে রেখেছে। আমি কোনো কাজেই করিনি গাইস, কোনো কাজ আমার করা হয়নি, দেখতেই পাচ্ছ। আর বাবাই বাইরে পটি করতে বসেছে। ওর খাবারও এখনও দেখো, এই যে খাবার ওর এখনও কিন্তু খাওয়া হয়নি, ঠান্ডা হচ্ছে, কখন খাবে ভগবান জানে। আর আমি এই রুমে মেশিনটাকে এনেছিলাম কালকে, কারণ আমার মেশিনে একটু সেলাইয়ের কাজ ছিল, তো এই সেলাই করেছিলাম এখানে বসে বসে। কারণ বাবাই ঘরে থাকলে আমি যদি রান্নাঘরে সেলাই করি, বড় ঘরে ও কী করবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। তার জন্য আমি আমার চোখের সামনে থাকার জন্য আর কি মেশিনটাকে এখানে নিয়ে এসেছি। আবার নিয়ে যাবো আজকে। তো যাই হোক, চলো ঘরের কাজগুলো পটাপট কমপ্লিট করে নিই, তারপর আবার রান্না বাড়ার দিকে আমার দেখতে হবে, রান্না কমপ্লিট করতে হবে, তারপর ভোটের জন্য যাব। তো চলো ঘরের কাজগুলো চটপট করে শেষ করে নিই। কাপড় ধুয়েছি অনেকগুলো, এই যে কাপড় দেখতে পাচ্ছ বেড কভার, এই যে বাইরে কাপড়, এই যে এখানে এগুলো কালকের, এই বাবার এগুলো কালকেরগুলো মানে একটু একটু ভিজা ছিল তার জন্য রোদে দিয়েছি। আর এই বেডশিটগুলো বাইরে আরেকটা বেডশিট আছে, এগুলো কাপড় ধুয়ে নিয়েছি, কখন শুকাবে ভগবান জানে। বেডশিটটা আজকে পাতবো ধুয়ে, খুব ভালো লাগে জানো, খুব সফট একদম। আজকের বাসনগুলো ধুয়ে এখানেই রাখা হয়েছে, বাসনগুলো কিন্তু আমি গুছানো হয়নি, সেগুলো গুছাবো। বাসনগুলো গুছিয়ে তারপর এদিকে সব ক্লিনেই আছে, তো আমি রান্না বসাবো। তো চলো রান্না কি বসাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাবার জন্য যে অনলাইন থেকে বেল গাছটা এনেছিলাম, তো বেল গাছের অবস্থা দেখো, পাতাগুলো সব ঝরে নতুন পাতা উঠেছে, গাছটা বেঁচে গেছে। তো এই গাছে বাবাই প্রতিদিন জল ঢালে, ওর নিয়ম দিয়েছিল, তোমরা তো জানোই। আমাদের রিদ্ধি সিদ্ধি কী করছে দেখো, আমাদের রিদ্ধি সিদ্ধি চুপচাপ বসে আছে। এদিকে খাবারের পুরো বাজার লেগে আছে, আবার এদিকেও ফ্রেশ খাবার আছে। তো ওদেরকে খাবার দিলে এখন খাচ্ছে না, সকালে হয়তো খেয়ে নিয়েছিল আমার ঘুমের থেকে ওঠার আগে। রিদ্ধি সিদ্ধি কি করছো? মা আজকে দেখি আসেই না, দেখো চুপচাপ বসে আছে। জলদি খেয়ে নাও, হ্যাঁ খাবার ঠান্ডা হয়ে গেছে। মাম্মা আই লাভ ইউ মাম্মা। নাও পটাপট খেয়ে নাও, পটাপট খাবার খেয়ে পরে পড়তে বসতে হবে না, পটাপট পড়ে নাও, ওকে? পটাপট পড়ে নাও না, পটাপট খেয়ে নাও। এখনো কমপ্লিট হয়নি, এই দেখো খেলার জিনিস নিয়ে অলরেডি বসে পড়েছে, এই দেখো এত জিনিস নিয়ে বসেছে। এখন কিন্তু তার মিস আসবে পড়াতে, এর সাথে কিন্তু আবার বইও আছে, আবার খেলার জিনিসও আছে। বলো কে কে এমন বইয়ের সাথে খেলার জিনিস নিয়ে পড়ো বাবার মতো, কমেন্ট করে জানিও তো কে কে পড়ো। এমন তো মনে হয় না নেই আর কেউ, বাবাই ওয়ান পিস না, জিরো। তাহলে তুমি হিরো না। দেখো আমার পুঁইর ডোগাটা, আর পুঁই ডোগার গাছটা অনেক বড় হয়েছে দেখো। আর এখান থেকে এই যে কতগুলো কেটে নিয়েছি আজকে বানাবো বলে। তো চলো কতগুলো কেটে নিয়েছি দেখো, চলো এইগুলো আজকে বানাবো। গাছেরটা খেতে টেস্টই আলাদা, তাই না বলো? মিষ্টি কুমড়া আছে দেখো, মিষ্টি কুমড়াটা দিয়ে পুঁই ডোগা খুব টেস্ট লাগবে, আমি তো খুব ভালোবাসি। তো চলো আগে রেডি করে নিই। এই যে মেলেছি এই পাখনা, প্রেসারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে দেখো কাতল মাছ এনেছে, এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। তো চলো কি দিয়ে বানাই দেখাচ্ছি। মাছগুলো কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ। আর এই যে আমার পুঁই ডোগা চচ্চড়ি হচ্ছে, তো চলো এটা নামিয়ে নিই। কমপ্লিট। ঠান্ডা লাগছে এখন। ভাতটা খাওয়ালাম, সেটা তার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভাতটা খাইয়ে তাকে স্নান করিয়ে দিয়েছে, এখন ও ফ্রেশ আছে। আর এই বেডশিটটা চেঞ্জ করবো, একদম ডিসকালার হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। তো আমি হোয়াইট কালার একটা বেডশিট ধুয়ে দিয়েছি বাইরে, তোমরা দেখতে পেয়েছো না, সেই বেডশিটটা এখন পাতবো। তো বেডশিটটা শুকিয়ে গেছে অলমোস্ট,
চলো দেখি কতটুকু শুকিয়েছে। শুকিয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ শুকিয়ে গেছে। তো চলো এই বেডশিটটা এখন পাতবো, বিছিয়ে দেবো আর কি। হ্যাঁ এই বেডশিটটা পেতে দেবো এখন, কারণ এই বেডশিটটা মানে এত সফট আর পিওর কটন, তো এত সফট, এটাতে এটা পাতলেও দেখতেও ভালো লাগে আর কি বলে এটাতে ঘুমাতেও অনেক আরাম। তো চলো এই বেডশিটটা পেতে নেই, তার আগে দেখে নিই আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়েছে কিনা। মাছ ভাজাগুলো অলমোস্ট ডান। তো চলো এগুলো নামিয়ে নিই, নামিয়ে তারপর কী দিয়ে বানাচ্ছি একবারে দেখাবো। ঝিঙ্গা আলু ফ্রাই করে নিয়েছি, মাছ বানাবো। তো এই যে মাছ কমপ্লিট। রান্নাবান্না শেষ করে বাবাইকে ঘরে রেখে এসেছি, চলে যাচ্ছি ভোট দিতে। কলোনিতে এসে পড়েছি, ঘর থেকে রেডি হয়ে মাদের জন্য ওয়েট করছি। মা ওরা আসবে কারণ কাগজটা মাদের কাছে, তো তার জন্য মা তারা আসলে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পেলে মা আর বোন এসে গেছে। এই যে ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে গেছি। এই যে আমার মা বোন। তো মন্দিরের ভিতর দিক দিয়ে আমাদের শীতলাবাড়ি ফিল্ড যেতে হয়। এটা একটা স্কুল, এলপি এমই দুটোটা স্কুলই আছে এখানে। তো এই স্কুলেই হয় ভোট প্রতিবার। তো এখানেই আমরা ভোট দিতে আসি। আমি আমার একদম স্টার্টিং ভোট আমার এখান থেকেই শুরু। তো দেখো লাইনে লেগে গেছি। লাইন বলতে আমি একদম কাছেই আছি, বেশি একটা সময় আমার সেখানে দাঁড়াতে হয়নি। তো দেখো ভোটের জন্য কাগজ আর ভোটার আইডি সাথে নিয়ে এসেছি। আর লাইন দেখো প্রচুর লম্বা লাইন, কিন্তু ভাগ্যিস আমি কিন্তু সামনেই আছি, এত একটা লম্বা লাইনে বুঝতে হয়নি। তো ফাইনালি আমার ভোট হয়ে গেল কমপ্লিট। তো চলো এখন কিন্তু আমি সোজা ঘরের দিকে রওনা দিব, শুধু ওয়েট করছি মা কখন বের হবে। তো দেখো ফাইনালি মা তো বের হয়ে গেল। তো মায়ের দিকে চলে যাবে আর সেই দিকে আমি ঘরের দিকে চলে যাচ্ছি গাইস। এখন দেখা যাবে যে বাবাই ঘরের কন্ডিশনটা কি করে রেখেছে। তো চলো ঘরে যাওয়া যাক। ফাইনালি ভোট দিয়ে আসলাম। তো চলো এখন ঘরে গিয়ে দেখি বাবাই কি করছে। হয়তো আমার ননদরা এসে পড়েছে, হয়তো না এসে পড়েছে। তো চলো এই যে দেখতেই পেলে ঘরে যাই, অনেক রোদ। তো আমার ননদ ভাগ্নি তারা এসে পড়েছে। ননদ রেডি হচ্ছে ভোট দিতে যাবে বলে, আর আমি ভাত মাখছি, বাবাইকে খাওয়াবো। ভাগ্নি আগে কিনে সেই দেখো ভাগ্নি বসে আছে। তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভোট দিতে গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন এসে বাবাইকে খাওয়াচ্ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন আমার ননদ আর শাশুড়ি মা গিয়েছে ভোট দিতে, আর আমি এখন বর্তমান ভাগ্নি আর বাবাই একসাথে সেই রুমে আছে। তো আমার এটা অনেক বড় দায়িত্ব, মানে তাদেরকে একসাথে রাখা, কারণ ঝগড়া করতে থাকবে না অনেক নিমিষে। তো চলো আজকে ব্লগটাকে করে দিই এখানে এন্ড। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।